বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জের আইডল আমার শিক্ষাগুরু, যার সাথে দীর্ঘদিন আমি রাজনীতি করেছি, যার কমিটির আমি দপ্তর সম্পাদক ছিলাম পরপর 2 বার, সেই প্রাণপ্রিয় নেতা জাকির খানের রোগ মুক্তি কামনা করে আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আজকে এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি জাকির খান মুক্তি পরিষদের সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধা বড় ভাই সলিমুল্লাহ বাবুল ভাই, উপস্থিত জাকির খান মুক্তি পরিষদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি ছোট ভাই জনি দেওয়ান, উপস্থিত আছে আমার আরেক সহযোদ্ধা। যখন আমরা মামলা খাই এই সরকারের বিগত সরকারের আমলে, তখন আমরা কলকাতায় পলাতক অবস্থায় ছিলাম, সেই সহযোদ্ধা মামুন খান, উপস্থিত রমজান দেওয়ান সহ আমার ছোট ভাই বর্তমান যিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং আইনজীবী সমিতির একজন জনপ্রিয় সদস্য রাজীব মন্ডল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও আমার শ্রদ্ধেয় ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, দেশটি এমন একটি ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়ে গেছে। সেই আওয়ামী প্রেতাত্মারা এখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করছে এই সরকারকে যাতে স্বস্তিতে না থাকতে পারে। এই আওয়ামী প্রেতাত্মারা সেই কাজ শুরু করেছে। আপনারা দেখতে পেয়েছেন বর্তমানে যেই ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটি কি? মাজার ভাঙ্গার কাজ, যেটি একটি স্পর্শকাতর ধর্মীয় নীতিতে আঘাত আনে। সেই মাজার ভাঙ্গার কাজে এই আওয়ামী প্রেতাত্মারা বিপুল পরিমাণের অর্থ জোগাড় দিচ্ছে। আমরা এই প্রতিবাদ জানাই। আমরা যেখানে এই ধরনের ষড়যন্ত্র পাবো সেখানে আমরা রুখে দাঁড়াবো। আমার নেতা জাকির খানের নির্দেশ, যাতে কেউ কোনো ধরনের অযথা সৃষ্টি না করে, এই সরকারকে সহযোগিতা করে আগামী নির্বাচনে রোডম্যাপ তৈরি করতে হবে। আগামী নির্বাচনে যাতে রোডম্যাপ তৈরির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকার ক্ষমতায় আসে, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 920 জন মারা গেছে। সেই 920 জনের মধ্যে 422 জন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আছে। আমরা সেই ছাত্রদের, সেই নেতাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করি এবং অচিরেই আমাদের নেতা জাকির খানকে নিয়ে আমরা নারায়ণগঞ্জে একটি সুসংগঠিত দল গঠন করব এবং আমার সহযোদ্ধা যে কথা বলে গেল যে আগামীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে সভাপতি হিসেবে জাকির খানকে দেখতে চাই, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব। যত ধরনের সাংগঠনিক কাজ, যত ধরনের আলোচনা, মিছিল, মিটিং, সবকিছুতে আমরা জাকির খানের ব্যানারে কাজ করব এবং জাকির খানকে আগামী দিনে এই মহানগর বিএনপিতে সভাপতি পদে বসিয়ে তবে আমার করে ফেলবো ইনশাআল্লাহ। এই বলে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জাকির খান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।